আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলকে এই পবিত্র জুমার দিনে জানাই জুমা মোবারক। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের দেশে মুসলিমদের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সব জায়গায় মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তাকে ভুলে গিয়েছি। আজ আমরা দুনিয়াদারিতে মেতে গিয়েছি, যার কারণে আমাদের উপর এত মুসিবত আসে। সব জায়গায় আমরা মুসিবতের সম্মুখীন হচ্ছি। তো ব্রাদার, আমাদেরকে যদি এই মুসিবত থেকে বের হতে হয়, আমরা যদি চাই যে আমরা সব জায়গায় নির্যাতিত না হই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তায় চলতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলেই আমরা এই বিপদ থেকে, এই মুসিবত থেকে রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। আমরা যদি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তায় চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাই একজন শায়ের বলছেন, না ঘবরাও মুসলমানো, ভরসা रखो आका पर। न घबराओ मुसलमानों, भरोसा रखो आका पर। न घबराओ मुसलमानों, भरोसा रखो आका पर। कि जालिम मिटने वाला है, कि जालिम मिटने वाला है। हमारा नाम चमकेगा, कि जालिम मिटने वाला है। हमारा नाम चमकेगा। न घबराओ मुसलमानों, भरोसा रखो आका पर। कि जालिम मिटने वाला है, हमारा नाम चमकेगा। তো ব্রাদার, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত ভালো মুসিবত থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।